মানে ধর্মের নামে বিধর্মী নেতা, অনেক বড় বড় কথা বলেন। আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। ওয়াকফ ইস্যুতে এপ্রিলের শুরুতে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। একের পর এক বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুলিশের গাড়িতেও হামলা করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ডিজি সহ রাজ্য পুলিশের সমস্ত কর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন মমতা। তার নির্দেশ ছিল কোনোভাবেই অপরাধীরা যেন ছাড়া না পায়। সেই প্রেক্ষিতেই ধরপাকড়ের কাজ চলছে। ব্যবস্থা নেওয়া হয়েছে কর্তব্যে গাফিলতিতে অভিযুক্ত পুলিশ কর্তাদের বিরুদ্ধেও। বারবার বিরোধীরা কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে। কেন্দ্রীয় নিরাপত্তা চায় আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে চায়। আমরা যেটা বারবার বলছি, যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা। আমরা বারবার বলেছি যে বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম। সেম অপারেশন ধামাচাপা চলছে, যা করে লিপাপতি করা। আপনারা দেখেছেন বাড়িঘর নষ্ট গেলে খালি বাইরে থেকে রং করে দেওয়া হয়, এটা রং করা চলছে। আমাদের দেশে এবং আমাদের রাজ্যে একটি অপরাধ সরকার আছে, এই রাজ্যে গন্ডগোল হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে, মানে এখানকার পুলিশ প্রশাসন, বর্ডার সিকিউরিটি ফোর্স, সীমানা, হোম মিনিস্টার, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন? আমি চুষছে। বিরোধীদের অভিযোগের মাঝেই বারবার বহিরাগত প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন পরিস্থিতি শান্ত হলে তিনি মুর্শিদাবাদে যাবেন। সেই মতোই সোমবার মুর্শিদাবাদে পৌঁছান মুখ্যমন্ত্রী। জেলায় পৌঁছেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, হিংসার যে ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত। ধর্মের নামে কেউ কেউ ভুল কথা প্রচার করছে, তার জন্য মানুষ প্ররোচিত হচ্ছে। সেই কারণেই এমন ঘটনা ঘটেছে। মমতার কথায় মুর্শিদাবাদের আসল সত্য দ্রুত সামনে আসবে। আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন, যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয়, এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। পরিষ্কার কথা হচ্ছে, মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে, সংস্কৃতি আছে। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন, প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন। আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি, কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার। সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এবং যারা এই ঘটনায় প্ররোচিত হয়েছেন, প্রভোক্ট হয়েছেন এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এর টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। ওয়াকফ ইস্যুতে জেলায় তুমুল বিক্ষোভ হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে পুলিশের গাড়িতে হামলা, ঘরবাড়ি ভাঙচুর, খুন, সব ঘটনার সাক্ষী থেকেছিল মুর্শিদাবাদ। অশান্তির পরিস্থিতির মধ্যেই জেলা পরিদর্শনে গিয়েছিল জাতীয় মানবাধিকার মহিলা কমিশনের প্রতিনিধিরা। পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও, কিন্তু সেই সময় মুর্শিদাবাদে যাননি মমতা। সোমবার জেলায় গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? মুর্শিদাবাদের ঘটনা একটা বড় চক্রান্ত বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, যারা হিংসার ঘটনায় সাম্প্রদায়িক হিংসায় যুক্ত থাকে তাদের তিনি অপরাধী বলেই মনে করে। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা, অনেক বড় বড় কথা বলেন। আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। চক্রান্ত করে এত ভয় কিসের? বিজেপির বোঝা উচিত
সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি, তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না, কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। মুর্শিদাবাদের নিহত পিতা পুত্রের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু বিজেপির তরফে আগেই নিরাপত্তার ইস্যু দেখিয়ে তাদের জেলা থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। মমতার প্রশ্ন, এটা কি অপহরণের ঘটনা নয়? রাজ্য সরকার পৌঁছে ক্ষতিপূরণেরই টাকা দিত, তার আগেই তুলে নিয়ে চলে যাওয়া হলো। চিলও আছে, শকুনিও আছে। শকুনি মামা দয়া করে হবেন না, পরিষ্কার বলছি। আমি নয়, দুটো পরিবারের সাথে দেখা করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম। তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? যদিও মমতা আগেই জানিয়েছিলেন মুর্শিদাবাদে গিয়ে হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি কথা বলবেন, যারা আছে তাদের সঙ্গেই কথা বলবেন তিনি, ক্ষতিপূরণের টাকাও দেওয়া হবে। তবে কেউ তা না নিলে তার কিছু করার নেই। ইতিমধ্যেই সেই আর্থিক সাহায্য ও ক্ষতিপূরণের কাজ শুরু করা হয়েছে। এসবের পাশাপাশি সোমবার মুর্শিদাবাদ পৌঁছেই সব দপ্তরের সকল কর্মী ঠিকমতো কাজ করছে নাকি তা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত ও জেলা শাসক। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।